by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies. আমাদের নর্থ সিকিম ট্রিপ অলমোস্ট এন্ড। আমরা এখন গ্যাংটক পৌঁছে গেছি। গ্যাংটকে এসে আমরা এখন গ্যাংটকের সব থেকে হ্যাপেনিং জায়গা এমজি মার্গ, সেখানেই এসেছি। দেখুন গান্ধী স্ট্যাচুর সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছু শপিং করার আছে আমাদের সবার। তো আমরা শপিংগুলো করবো সামনে। অনেক জিনিসপত্র পাওয়া যায়, শীতের জিনিসপত্র পাওয়া যায়, আরও ভ্যারাইটি অনেক কিছু পাওয়া যায়, হ্যান্ডিক্রাফট। তো ওগুলো করবো, কিছু স্ন্যাক্স টাইপের খাবো। অনেকটা জার্নি করে এসেছি, লাঞ্চের পর কিছু খাওয়া হয়নি, তো কিছু স্ন্যাক্স খাবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই নর্থ সিকিমের ওখান থেকে এখানে যখন নেমেছি, দেখছেন আমাদের গায়ের জামা কাপড়গুলো দেখে বুঝতেই পারছেন এখানে নেমে কোনো ঠান্ডার লাগছে না। একটা হালকা গেঞ্জি আর একটা থার্মাল পরে বেরিয়ে গেছি। তো আমরা লাচুং থেকে বেরিয়েছিলাম দুপুর 3:30-র সময়। আর গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের পৌঁছে দিয়েছেন। আমরা কখন পৌঁছলাম? মোটামুটি 8টার সময় পৌঁছালাম। তারপরে হোটেলে চেক ইন করলাম। হোটেলের সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো এখানে, এবং গাড়ির কতক্ষণ, মোটামুটি এই 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লেগেছে, এবং সব কিছু আমি ডিটেলস প্রোভাইড করে দেবো আপনাদের। আর শুনেছি ভালো ভালো শীতের উলেন গার্মেন্টসও পাওয়া যায়, দেখি কিছু কিনে নিয়ে যেতে পারি নাকি বাড়ির জন্য, এই প্ল্যান আছে আর কি। আর কয়েকটা ভালো রেস্টুরেন্ট আছে এখানে ফেমাস, তো সেগুলো ডিটেলস আপনাদের দিয়ে দেবো। সেখানে যাওয়ার ইচ্ছা আছে, যদি ফাঁকা পাই তো যাবো, ওখানে একটু ট্রাই করবো এখানে খাওয়ার। তো চলুন আমি এখন আপনাদের দেখাই এখন এই মুহূর্তে এমজি মার্গ কীরকম লাগছে দেখুন। Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. বলেছিলাম যে কিছু খুব খিদে পেয়ে গেছে, খেতে আসবো। তো আমরা এখানে একটা নতুন দোকান পেয়েছি, অরিজিনাল রোল হাউস বলে। টেস্ট অফ টিপুরের দোকান আছে, এটা আমরা অনেকবার শুনেছি, বাট এটা নতুন। বন্ধুরা বললো যে ট্রাই করা যেতে পারে। তো আমরা এখন এমজি মার্গ থেকে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে এই মার্কেটটার দিকে। তো সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি। কয়েকজনের কিছু ওই বুলেন আইটেমস কিছু কেনার আছে, তো সেই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি। আগের বার যখন ডিসেম্বর মান্থে এসেছিলাম তখন এই জায়গাটাতে আরও বেশি ভিড় দেখছিলাম। এখন ভিড়টা অনেকটাই কম, হয়তো একটু রাত হয়ে গেছে, ওই কারণে হতে পারে। এখন বাজে হচ্ছে 8:40, তাই জন্য হয়তো একটুখানি ভিড়টাও কমে গেছে আর অনেক দোকানপাটও উঠে গেছে। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 5 অফ আর নর্থ সিকিম ট্রিপ। তো আজকে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। মনটা একটু খারাপ, কারণ কাল থেকে আবার আমরা ডে টু ডে লাইফে ফিরে যাবো, সেই অফিস, সেই রুটিন ওয়ার্ক। তো আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়েছি, আমরা এখন গ্যাংটকে চলে এসেছি। তো আমরা গ্যাংটকে গতকাল ছিলাম এবং আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ট্রেন হচ্ছে 5:55-র সময় বিকেলবেলায়। তো আমরা এখান থেকে প্ল্যান করেছি এখান থেকে 9:30-9:30 সময় বেরোবো। এখান থেকে ডিস্ট্রিক্ট কোর্ট বলে একটা জায়গা আছে, ওখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানটায় নেমে যাবো। ওখান থেকে আমাদের যে গাড়িটা নিয়ে যাবে এনজেপি, ওখানটায় আসবে। তো আমরা জাস্ট এখন আমি আর অনিশ একটুখানি বেরিয়েছি একটু সামান্য হালকা ব্রেকফাস্টের জন্য খাবো, মানে খাবার নিয়ে হোটেলে আসবো অ্যাকচুয়ালি। তো এই ব্রেকফাস্ট খাবো, দিয়ে খেয়ে আমরা প্যাকিং অলমোস্ট ডান, একটু জাস্ট টুকটাক গোছানোর আছে, গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো। মানে খুবই মন খারাপ লাগছে, ট্রিপটা শেষ হয়ে গেল। মানে এত সুন্দর একটা ট্রিপ গেল, মানে এত ভালো ভালো জায়গা ঘুরেছি, এত ভালো ভালো ভিউ দেখেছি, মানে এরকম ট্রিপ মানে খুব কমই হয়। আর খুব সাকসেসফুল ট্রিপটা হয়েছে, কারণ যে জায়গাগুলো আমরা প্ল্যান করে এসেছিলাম সবকটা জায়গা আমরা কভার করতে পেরেছি ট্রিপটাতে, সেটা একটা বড়। যেই জায়গায় ঠিক যেই জিনিসটা হওয়ার কথা ছিল সেই জিনিসটাই আমরা পেয়েছি। স্নো যেখানে হওয়ার কথা ছিল স্নো, যেখানে ঠান্ডা কম সেখানে ঠান্ডা কম, সবকটা ঠিকঠাক হয়েছে। তো চলুন আপনাদের জাস্ট যতক্ষণ আছি আমরা ততক্ষণ একটুখানি দেখিয়ে দিই। এখন গ্যাংটক জাস্ট শহরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, মানে হাঁটতে হাঁটতে যতটুকু দেখানো যায় ততটুকু একটু দেখিয়ে দিই। চলো।
আমরা এখন এমজি মার্গের দিকে রাস্তাটার দিকে হাঁটছি। তো ব্রেকফাস্টের দোকানের জন্য খুঁজি, কয়েকটা মিষ্টির দোকান পেয়েছি, ওখানে পুরি সবজি সিঙ্গাড়া এইসব বিক্রি হচ্ছে। তো আমাদের মধ্যে কেউই সকাল সকাল এই তেলে ভাজা খেতে চাইছে না বলে আমরা একটু হেঁটে এমজি মার্গের ওই দিকটায় যাচ্ছি, যে একটু ওখানে সাউথ ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট থাকলে কিছু খাবার নিয়ে আসতে পারবো। আর এই রাস্তাটা প্রচণ্ড স্টিপ, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে একটুখানি শ্বাসকষ্ট হচ্ছে। বাট জায়গাটা খুবই সুন্দর, সকালবেলার ব্যস্ততা দেখা যাচ্ছে রাস্তাটায়। তা আমাদের হোটেলটা হচ্ছে একদম পালজোর স্টেডিয়ামটার কাছে। আমাদের ইভেন হোটেল রুম থেকে যে ব্যালকনিটা দিয়েছে ওরা, সেইখান থেকে পুরো পালজোর স্টেডিয়ামের পুরো কমপ্লিট ভিউটা দেখা যাচ্ছে। এবং সকালবেলায় উঠে আমরা আমাদের লাক ভালো ছিল বলে আমরা এক্সপেক্টও করিনি, আমরা কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেয়েছি। খুবই সুন্দর লাগলো ওটা দেখে। আমাদের পুরো এই ট্রিপটার সব জায়গায় যা যা দেখার ছিল সব দেখতে পেয়েছি আমরা। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা সোজা নিচে নেমে যাচ্ছে পালজোর স্টেডিয়ামের ওখানে, ওদিকেই আমাদের হোটেলটা। আর এইটা হচ্ছে সেই মোড়, 3 মাথার মোড় এটা। তো এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে আপনার বাজরা স্ট্যান্ডটার দিকে, আর এই দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে আপনার এমজি মার্কেট দিকে। আর এটার একটা ল্যান্ডমার্ক আছে, হোটেল ময়ূর। তো হাঁটতে হাঁটতে আমরা 2 বন্ধু পৌঁছে গেছি এমজি মার্গ। অ্যাকচুয়ালি আমাদের হোটেলের সামনে আছে কয়েকটা দোকান, মিষ্টির দোকান, কয়েকটা এমনি ব্রেকফাস্টের দোকান আছে, স্ন্যাক্স ফাস্টফুডের দোকান। বাট ওখানে সকালবেলায় খুব অয়েলি আইটেম বিক্রি করছে, ওই পরোটা, আপনার কচুরি, সিঙ্গাড়া, যেগুলো খেতে আর ইচ্ছা করলো না সকাল সকালে। তো তেল খেতে ইচ্ছা করে, হালকা খাবার পছন্দ হয়, একটু ইজিলি ডাইজেস্টেবল খাবার পছন্দ হয়। তো ওই জন্য আমরা জিজ্ঞেস করতে আমরা অ্যাকচুয়ালি একজনকে জিজ্ঞেস করলাম যে সাউথ ইন্ডিয়ান ফুড কোথায় পাওয়া যায়। তো বললো যে এমজি মার্গের এখানটায় এলে হয়তো পাওয়া যাবে। আমরা এখন এমজি মার্গে চলে এসেছি, দেখি এখানে যদি পাওয়া যায় তো ভালো, নাহলে ওই পাউরুটি কলাই খেতে হবে আর কি। ঠিক আছে, দেখুন সকালবেলার এমজি মার্গটা আপনাদের দেখাচ্ছি। দেখুন রাত্রিবেলা এমজি মার্গে কত ভিড় থাকে দেখুন। আর এখন বাজে হচ্ছে 8:30। এখন দেখুন এমজি মার্গে সেরকম কোনো ভিড় নেই, খুবই শান্ত লাগছে এমজি মার্গটাকে। দোকানপাটও সব বন্ধ। আমরা একদম টেস্ট অফ টিবেটের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি। টেস্ট অফ টিবেটের উল্টো দিকে এই মহারাজা সুইট অ্যান্ড স্ন্যাক্স আছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট নিলাম, মিষ্টিও কিছু নিয়েছি। তো এগুলো এখন হোটেলে নিয়ে গিয়ে খাবো, আমাদের লেটও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। আর এই হচ্ছে সেই রেড পান্ডা স্ট্যাচুটা, খুব সুন্দর। পালজোর স্টেডিয়াম। হাই গাইস, আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি। জাস্ট কিছুক্ষণ 15-20 মিনিট আগে পৌঁছলাম। দিয়ে এখানে কি খাবো ডিসাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম কি জায়গাটার নাম, রেল কোচ রেস্টুরেন্ট যেটা আছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, মোস্টলি থালি টাইপের খাবারগুলো পাওয়া যায় এখানে। আর কিছু কোল্ড ড্রিঙ্কস বেভারেজ আছে, চাইনিজ আইটেমও আছে। তো আমরা ফাইনালি পৌঁছেই গেলাম এনজেপি। আমাদের নর্থ সিকিম ট্রিপ শেষ। তো আমাদের ট্রেন 5:55, আমরা এখানে মোটামুটি 2:30টার সময় পৌঁছে গেছি। এখনও 3.5 ঘন্টা ধরে ওয়েট করতে হবে। তো এখানে কেউ থালি খাবে, আমরা একটু বার্গার খাবো ভেবেছি। তো এখানে বার্গারটা অর্ডার করবো আর কি করে, তারপরে এখানটাই ওয়েট করবো। এখানে এসি ওয়েটিং রুম আছে, ওখানে ওয়েট করবো, তারপরে ট্রেনে করে বাড়ি চলে যাবো। তো I love everything. Fire spreading all around my room.
My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. আমাদের এটা আমাদের পুরো ট্রিপ শেষ হলো। পুরো ট্রিপটা শেষ হলো। তো আমরা আমাদের ট্রিপের যা ডিটেলস সব কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড সমস্ত কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড এভরিথিং, কত কী টাকা খরচা হয়েছে এভরিথিং। তো দেখা হবে আবার। লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সব ডিটেলস পেয়ে যাবেন ওখান থেকে। ওকে, বাই। হ্যালো বন্ধুরা, সো এটাই ছিল আমাদের নর্থ সিকিম ট্রিপ সিরিজ। আশা করছি আপনাদের এই পুরো ট্রিপ সিরিজটা পছন্দ হয়েছে এবং ইনফরমেটিভ লেগেছে। সো এই নর্থ সিকিম ট্রিপ সিরিজটা টোটাল 7খানা ভাগে ভাগ করা আছে। আপনারা যদি এর আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে একবার সমস্ত এপিসোডগুলো দেখে নেবেন, যাতে আপনারা নর্থ সিকিম ট্রিপের সমস্ত ইনফরমেশান ডে ওয়াইজ পেয়ে যান এবং নিজেদের একটা সুন্দর আইটিনারি ডিজাইন করে নিতে পারেন। সো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের কন্টেন্ট যদি আপনাদের এনজয়েবল মনে হয়, ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সো আজকের মতন বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও সিরিজে। বাই বাই, ভালো থাকবেন।